আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। তো আজকে আপনাদের দেখাবো একটি পোলট্রি খামার। তো দেখতে পারতেছেন আমার পেছনে মুরগিগুলা, মাশাআল্লাহ অনেক সুন্দর বড় হয়ে গেছে। এটা বেসিক্যালি হচ্ছে আমাদেরই, আমার বরাপুর ফার্ম। তো এটা যেহেতু আমার খুবই পছন্দের, তো তার জন্য একটু ভিজিট করার চেষ্টা করতেছিলাম, দেখতেছিলাম কি অবস্থা মুরগির। মাশাআল্লাহ মুরগিগুলো সুস্থ হয়েছে। তো আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। পোলট্রি খাতটা হচ্ছে, এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম যে হুমকির খাদে কিনারে চলে আসে। কারণ আসলে পোলট্রি খামারিদের যে অবস্থা, খাদ্যের যে দাম বা মুরগির যে প্রাইস, আসলে মুরগির প্রাইসটা অ্যাফেক্ট করে না। কারণ এর আগেও মুরগির যে প্রাইস ছিল বা 120 টাকা যখন বিক্রি করা হয়েছে, তখনও কিন্তু ভালো একটা হ্যাঁ অ্যামাউন্ট থাকতো মুরগি সেল করে। বাট এখন তার চেয়েতেও কিন্তু বেশি প্রাইসেও বিক্রি করলেও কিন্তু ওই রকম টাকাটা আসতেছে না। কেন আসতেছে না সেটার কারণে পিছনে কিছু সিন্ডিকেট আছে। সেটা হচ্ছে আমাদের খাদ্যের যে অবস্থা, খাদ্যের যে দামটা, এটা খুবই রেঞ্জের বাইরে চলে গেছে। দ্যাটস ওয়াই পোলট্রি খামারিদের অবস্থা খুব একটা ভালো না। তো আসলে এই পোলট্রি খাতটা যদি বাঁচাতে চায়, তাহলে অবশ্যই এই খাদ্যের যে দামটা, এটাকে নাগালে নিয়ে আসতে হবে। তাহলে পোলট্রি খামারিরা স্বাবলম্বী হবে। এবং এই জায়গা থেকে মনে রাখতে হবে, আমাদের প্রচুর পরিমাণের আমিষের চাহিদা পূরণ হয়ে থাকে এবং আমরা মাংস এই জায়গা থেকে পেয়ে থাকি। তো আমাদের প্রয়োজন খাদ্যের দাম কমানো, ইনশাল্লাহ।